নমস্কার বন্ধুরা। আজ আমরা তৈরি করব লাউ দিয়ে কই মাছ, বড়ি আর আলু দিয়ে। তা এটা গরমকালে খুব সুন্দর খাবার। লাউয়ে যেহেতু অনেক জল থাকে, সো ইট হেল্পস আ লট ফর হাইড্রেটিং। আর এটা আমাদের বাড়িতে মা খুব তৈরি করতো গরমকালে, আর খেতেও খুব ভাল লাগে। খুব পাতলা ঝোল, বেশি রিচ হয় না এবং খুব ভালো লাগে, টেস্টি লাগে আর কি। তা প্রথমেই আমি লাউটা ছুলে নিয়ে একটু চাঙ্ক করে কাটছি আর কি। একটু মোটা মোটা না হলে লাউগুলো একদম গলে যায়, সেটা খুব একটা ভাল লাগবে না। তা লাউগুলো এরমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে যেটা করব সেটা মাছে একটু আলু না দিলে ভাল লাগে না। তা আলু, টমেটো, লঙ্কা এগুলো কেটে নিয়েছি। তার সাথে কই মাছটা ভালো করে ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু তেল মাখিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় না ফেটে ফেটে ওঠে। তো এই হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট, আর বেশি কিছু নেই। এর সাথে আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের কার্তিকের দোকানে একটা খুব সুন্দর বড়ি পাওয়া যায়, মানে চাল কুমড়োর বড়ি। সেই বড়িটা আমি হালকা করে ভেজে নিয়ে একটু নুন আর চিনির জলে ভিজিয়ে রাখলাম, তাতে বড়িগুলো খুব ভালোভাবে তৈরি হয়। তা আলুগুলো ভেজে নিতে হবে যথারীতি। তারপরে মাছটাও ভাজবো। মাছটা খুব কড়া করে ভাজবো না, কারণ কই মাছটা এমনিতেই একটু শক্ত হয়। ভাজার থেকে বরঞ্চ আমরা এটা ঝোলে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে জিনিসটা খুব সফট হয়ে থাকবে এবং খেতেও ভাল লাগে। তা মাছটা এদিক ওদিক করে ভেজে নিলাম। তো এইটাতে ফোড়নটা খুব সামান্য। ফোড়নটা হচ্ছে, মাকে দেখতাম মৌরিটা অনেকটা দিত, পাঁচ ফোড়ন দিত কিনা আমার মনে নেই, তবে আমি একটুখানি পাঁচ ফোড়ন দিচ্ছি। তা পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর অনেকটা মৌরি। তার মধ্যে খানিকটা দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার জন্য একটু অ্যাসিডিক টেস্ট হবে। আমি আগেও বলেছি, একটু অ্যাসিডিক টেস্ট না হলে কোনো রান্নাই খুব একটা ভালো লাগে না। তা এটাই হচ্ছে আমার ফোড়ন। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি একটু আদা বাটা দেবো। আদা বাটার গন্ধটা ভালো লাগে অনেক সময় মাছের ঝোলে। তারপরে যথারীতি যেটা করব সেটা হচ্ছে লাউ আলু সব মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে যখন হালকা একটু তেলটা কেটে উঠবে, তখন আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তা মাছগুলো দিয়ে আমি অনেকটা জল দিয়ে অনেকক্ষণ ফোটাবো, কারণ আগেই যেটা বললাম, কই মাছ বেশি ভাজার থেকে বেশি ফোটালে বেশি নরম হয়। তাই জন্য ওরমভাবে ফুটিয়েই করব। আর একদম যখন ঝোলটা মোটামুটি হয়ে আসবে, তখন আমার সেই চিনি আর নুনের জলে ভেজানো বড়িগুলো অ্যাড করে দেবো। বড়িগুলো অ্যাড করে দিয়েও খানিকক্ষণ একটু গরম রাখবো। এখনও দেখছেন যে হালকা ফুটছে, তো বড়িগুলো আমি অ্যাড করে দিয়েছি। বড়িটাও অনেকটা জল টেনে নেয় আর কি, সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ সেই হিসেবে জলটা দিতে হবে। যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।